আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে চলে গেছিলাম মেয়ের ক্লাসে। 8:30টার দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো 9টা ক্লাস হয় আমার এদিকে, এখান থেকে মানে যেতে যেতে মানে আধা ঘন্টা লেগে যায়। তো তাই আমি মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন 11:30 এরকম বাজে। তো এখন চলে এসে এই যে আমি কাজে লেগে পড়লাম। তো সবার ১ম বিছনা-টিছনা এগুলো ঠিকঠাক করে নিলাম। টুকটাক যেগুলো ফার্নিচার ছিল সেগুলো একটু, একটু মুছে নিয়েছি। আর মুছে নিয়ে এখন ঘরটা ঝাড় দেবো। আর এই যে দেখো বিছানাটার অবস্থা। তো মানে যেন আমি বিছানাটা ঠিক করি নাই এরকম লাগছে। তো ছোট বাচ্চা থাকলে একটু এরকম হয়। তো বারবার আমার মেয়ে মানে বিছানায় যাচ্ছে আবার খেলছে। তো সেরকমভাবে ও সারাদিন এরকম করে থাকে। তো ছোট বাচ্চা কিছু বলতেও পারি না। আর কিছু বললেও কান্না করে দেয়। তো সেজন্য আমি কিছু বলি না। একটু মাঝে মধ্যে একটু রাগ উঠে যায়। আমি মানে একটু বকা দেই ওকে, ও কান্না করে দেয়। যেহেতু আমার কাছে সবসময় থাকেও না, তো যেদিনকে আমার কাছে একটু থাকে তো সেদিনকে ও একটু আহ্লাদ মানে বেশি করে। তো যাই হোক এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওদিকে ওর বাবা বাজারে যাবে। আর ও কান্নাকাটি করছে ও বাজারে যাবে। তো আমি বলছি, "না বাজারে যাওয়া হবে না, অনেকটাই রোদ উঠেছে।" যখন আমি এক্ষণে এসেছিলাম মানে ওদিক থেকে, তো আরও কত বাজার যাবে, ইয়ে যাবে। আর ওর বাবা বলছিল আমি নিয়ে যাই, আমি বলছি না। তো এই যে ওকে একটা কালারের বই দিয়ে ওখানে বসিয়ে দিলাম। তো ও কালার করতে ভীষণ ভালোবাসে। তো ওকে আমি কালার করে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্না করতে এসেছি। তো সবার ১ম আমি এই যে ডালটা গ্যাসের চুলায় দিয়ে আমি এদিকে যে সকালের বাসনগুলো ছিল তো সেগুলো আমি ধোয়াধুয়ি করে নিচ্ছি। মানে এভাবে রেখে গিয়েছিলাম। চা বানিয়ে খেয়ে এভাবে রেখে গিয়েছিলাম, এগুলো আমি ধোয়াধুয়ি করব। যখন আমার কাছে অত টাইম নেই তখন আমাকে মানে গোটায় পাক দিয়ে আমাকে এক হাতে মানে সব পাক দিয়ে কাজ চালানো হয়। তো ওদিকে ডাল বসিয়ে দিচ্ছি আর এদিকে বাসন ধুয়ে নিচ্ছি। মানে কতগুলো কাপড়ও আছে সেগুলো আমি হাতে দিয়ে ধুয়ে নেব আজকে। তো যেহেতু ওগুলো নতুন কাপড় বের করেছিলাম ওইদিনকে এক জায়গায় গিয়েছিলাম। তো সেগুলো আর মেশিনে ধোবো না, সেগুলো ভাবছি হাত দিয়ে ধুয়ে নেব। তো এই যে দেখো আমি বাসনগুলো এরকম করে ধুয়ে নিচ্ছি। এদিকে ধোয়া হতে হতে ওদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ওই যে ছোটো মাছ এনেছিল। তো কখনো, কখনো আমাকে হাসবেন্ডের খুশি মানে বাচ্চার খুশির জন্য কখনো, কখনো আমার মেয়েদেরকে অনেকটা কষ্ট করতে হয়। না পারি বলতে, না পারি সহ্য করতে। কিন্তু তবুও ওরা যদি খুশিতে থাকে তাহলে আমার মনটা মানে খুবই ভালো লাগে। তো যখন আমি মেয়ের ক্লাসে ছিলাম হাসবেন্ডে ফোন করছিল যে ছোটো মাছ নিবো। তো আমি কি বলবো? আমি তো মাছ কুটতে পারি না। তো আমি টেনশনে ছিলাম। তো ও জানে আমি মাছ কাটতে পারি না। তো আবার আমাকে মানে জিজ্ঞাসা করছিল যে মানে ও যেকোনো জিনিস নেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে। তো আমি বলছিলাম যে, "নেওয়াই ভালো, তো নিয়ে নাও।" তো ও বলছিল, "তোমাকে টেনশন করতে লাগবে না। আমার যে একটা ননদ থাকে আমার বাড়িতে, ও বাড়িতে থাকে। তো আমার কাকা শ্বশুরের মেয়ে, তো ও ছেলে-মেয়ে নিয়ে ওখানে থাকে আমার বাড়িতে। যেহেতু আমার বাড়িতেও মানে মানুষ তেমন নেই। তো থাকেও, আমরাও এসে পড়েছি, ওদিকেও ফাঁকা। তো সেইজন্য ওরা থাকে। তো ওই ননদটা আমাকে দেখো মাছগুলো কি সুন্দরভাবে কেটে-কুটে দিয়ে গেছে। তো ও এখনও আছে, ও বসে আছে, আমি রান্না করছি, গল্প করছি দুজনে আর আমি রান্না করছি। আর এদিকে একটা বড় সাইজের আলু কেটে রেখেছি। আর ওই যে পাতাগুলো যে দেখেছো ওগুলো আমার সবজি বাগানের মানে লাউ পাতা। তো ২ টা পাতা এনেছি। আমরা একটা ছোট্ট সবজি বাগান লাগিয়েছি। তোমাদেরকে কোনো একদিন শেয়ার করব যদি টাইম মেলে, তো শেয়ার করব। তো এই যে এদিকে মাছের চচ্চড়িটা বানিয়ে নেব। আর ওদিকে অনেকটা কাপড় ধোয়া বাকি আছে এখনও। কাপড়গুলো আমাকে ধুতে লাগবে। আর ওই যে আমার ননদ এসেছে, ওর সঙ্গে আমি একটু কথা বলছি আর এই যে মাছটা রান্না করছি। তো যেহেতু ছোট মাছ তো তার জন্যে আমি ওই যে আলুটাও একসাথে দিয়ে দেব। দিয়ে দিলে মানে যেহেতু বারবার পানি দিতে পারবো না, মানে এই মাছটার সাথে ওটাও কষানো হয়ে যাবে। তো এই যে দেখো আমি এভাবে করে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করি। আর আমার হাসবেন্ডে আজকে বড় একটা কাজ করছে, মানে লাইনের কাজ করছে। মানে আমার মোটরের সুইচটা না বাহিরে ছিল। তো আমি কত ওকে বলেছি একটু ঘরে এনে দাও বা একটু সিজিল করে দিয়ে দাও, ও শুনছে না। তো আজকে কী যেন হয়েছে, ও নিজে, নিজে এগুলো করছে আর আমি এদিকে রান্না করছি। তো যাই হোক করছে ভালো কথা, আমারে ভালো হবে। না হলে ওকে বারে, বারে আর যখন ট্যাঙ্কিতে পানি থাকে না তো বারবার ওকে বলতে হয় মানে ট্যাঙ্কিটা আমাকে ভরিয়ে দাও, ভরিয়ে দাও।
তো সেই জন্য তো তোমার সাথে কথা বলতে বলতে গ্যাস চুলাটা মুছে নিলাম। এদিকে ডিম একটা সিদ্ধ দিয়ে নিয়েছি, যেহেতু আমার মেয়ে মাছ খেতে পারবে না, তো তার জন্য ডিমটা সিদ্ধ দিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো এসে এই যে আমার কুর্তাগুলো কাপড়গুলো এগুলো ধুয়ে রোদে মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবারও চলে আসলাম, ওই ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ফির আবারও টুকটাক যেগুলো আমার বাসন বেরিয়েছে তো সেগুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর মেয়েকে স্নান করে ঘরে নিয়ে আসলাম, এসে ওকে খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ। আল্লাহ।